আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর এই মুহূর্তে আলোচনা করে শোনাবো মায়ের দুধের বিকল্প নেই শিশুর জন্য। একটা শিশু মায়ের বুকের দুধ যখন পান করবে, এটাই তার অতি উত্তম খাবার। এর থেকে ভালো খাবার সৃষ্টিকর্তা দুনিয়ার বুকে আর রাখেননি। আমরা চিকিৎসকরা বলে থাকি, বাচ্চা জন্মের 1 ঘন্টার ভিতরে সন্তানকে স্তন্য দান করতে হবে, 1 ঘন্টার ভিতরে বুকের দুগ্ধ দান করতে হবে এবং 6 মাস পর্যন্ত একটানা চলবে। অর্থাৎ 6 মাস পর্যন্ত একটু পানিও আলাদা করে একটু পানি খাওয়ারও বাচ্চাকে দরকার হবে না। এতে মায়েরও বেনিফিট, বাচ্চারও বেনিফিট। মায়ের কি কি বেনিফিট এটাও আলোচনা করে শোনাবো, বাচ্চারও কি কি বেনিফিট এটাও আলোচনা করে শোনাবো। দর্শক শ্রোতা, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে অনেক অংশে উপকৃত হবেন। প্রথমত মায়ের দিকে যাচ্ছি। মাকে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মান করে 1 আগস্টকে কিন্তু মাতৃদুগ্ধদান দিবস হিসাবে ঘোষণা করেছে। এটা কিন্তু মায়েদের জন্য একটা সুসংবাদ। আর একটু আগে যে আমি বলেছি 1 ঘন্টার ভিতরে বাচ্চাকে বুকের দুগ্ধ দান করতে হবে, 1 ঘন্টার ভিতরে যদি বাচ্চাকে বুকের দুগ্ধ দান করে আর ওই মহিলার যদি প্লাসেন্টা অর্থাৎ গর্ভফুল না পড়ে, তাহলে কিন্তু স্তন্যের দুধ বাচ্চাকে দান করার মাধ্যমে, এটা আমরা অনেক পরীক্ষিত, প্লাসেন্টা কিন্তু পড়ে যায়, অর্থাৎ গর্ভফুলটা কিন্তু তাড়াতাড়ি পড়ে যায়। এই গেল মায়ের একটা দিক। আর একটা দিক, মায়ের দিকগুলোই আগে বলে নেই। মায়ের আর একটা দিক হলো, মা যখন বাচ্চাকে বুকের দুগ্ধ পান করাবেন, তখন মায়ের সাথে বাচ্চার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা গুড রিলেশন তৈরি হয়ে যাবে ওই স্তন্যদানের মাধ্যমে। আর মায়ের কতগুলো দুরারোগ্য ব্যাধি, বিশেষ করে ব্রেস্টের ক্যান্সার, ব্রেস্টের টিউমার, এগুলো কিন্তু মায়ের আর হবে না। আর এক নাগালে মা 1.5 বছর পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ পান করাবেন। আর এই সময়তে এই যে 1.5 বছর স্তন্যদান করাবেন বাচ্চাকে, এই 1.5 বছরে যদি সঠিক নিয়ম মেনে বাচ্চাকে বুকের দুগ্ধ দান করেন, তাহলে ওই মায়ের আর ফ্যামিলি প্ল্যানিং, কোনো পিল টিল বা কোনো কিছু খাওয়ার, জন্ম নিয়ন্ত্রণ কোনো কিছু পদ্ধতি ব্যবহার করার আর প্রয়োজন নাই। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই তথ্যটা কিন্তু আমাদেরকে দিয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলছি। আমি আমার মন গড়া একটা কথা আপনাদেরকে বলে দিলাম, এটা তো আর হলো না। আর মা যদি বাচ্চাকে দুগ্ধ পান করায়, ওই মায়ের ক্ষুধামন্দা ভাব, তারপর আসে আরও বড় ধরনের কিছু রোগ টোগ আছে, এই রোগগুলো দূরীভূত হয়ে যায়। মা বেশি বেশি করে খায়, বাচ্চাকে যেহেতু দুগ্ধদান করে, এটা বাচ্চাকে দিতে হয়, যার পরিপ্রেক্ষিতে মায়ের ক্ষুধা লাগে, মা খায়, মায়ের কিন্তু আর ওই অ্যানিমিয়া ভাব থাকে না, রক্তশূন্যতা ভাব অটোমেটিক্যালি চলে যায়। আর যে সমস্ত মায়েরা ওই বাচ্চাকে স্তন্যদান করছেন না, তাদের কিন্তু ব্রেস্টে
লামস হয়। এই লামস হওয়ার পরিপ্রেক্ষিতে ওই লামস ফেটে যায়। হ্যাঁ, ওখানে লামস ফেটে গেলে ওটা কিন্তু টিউমারে কিন্তু রূপান্তরিত হয়। এটাই বর্তমানে তো বেশি দেখা গেছে, যার পরিপ্রেক্ষিতে এখন আগে মায়েরা অনেক সময় বাচ্চাকে দুধ দিত না, কিন্তু এখন কিন্তু এই রোগ থেকে বাঁচার জন্য হলো মা কিন্তু সন্তানকে বুকের দুগ্ধ দান করে যাচ্ছেন এই রোগ জড়তা থেকে বাঁচার জন্য। আর সন্তানের কি 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 উপকার আছে, যে সমস্ত সন্তানেরা মায়ের বুকের দুগ্ধ পান করে এক নাগালে 6 মাস পর্যন্ত একটু পানিও খাচ্ছে না, ওই সন্তান অত্যন্ত মেধাবী হবে। ওই সন্তানের বুদ্ধিমত্তা সাধারণ সন্তানের থেকে অনেক অনেক গুণে বেশি আমরা পরিলক্ষিত করেছি, দেখেছি। আর ওই সন্তানের বড় ধরনের কোনো রকমের রোগ হবে না। আমরা বলে থাকি, আমরা কেন, এটা সারা পৃথিবী ওই একই কথা বলে থাকবে, আপনি ওই কথাটা শুনে থাকবেন। হ্যাঁ, ওই মায়ের বুকের শাল দুধ হলো বাচ্চাদের ভ্যাকসিন, টিকা। হ্যাঁ, তো শাল দুধ যারা পেয়ে যায়, খায়, তাদের আর শরীরে এক্সট্রা ভ্যাকসিন নেওয়ার আর দরকার পড়ে না। হ্যাঁ, যদিও আমরা ভ্যাকসিনগুলো দিয়ে দেই, কিন্তু ভ্যাকসিন অর্থাৎ টিকা কিন্তু অলরেডি আল্লাহ তালা সৃষ্টিকর্তা কিন্তু মায়ের স্তনের ভিতরে কিন্তু ওই শাল দুধের ভিতরেই রেখে দিয়েছেন। শিশু যদি মায়ের বুকের দুধ পান করে, ওই শিশু কিন্তু নিউমোনিয়াতে আক্রান্ত হয় না। দেখা গেছে বিশেষ একটা জরিপে, যে শিশু মায়ের বুকের দুধ পান করে তার থেকে যে মায়ের বুকের দুধ পান করে না, তার কিন্তু 15% বেশি কিন্তু নিউমোনিয়াতে ওই শিশু আক্রান্ত হয়। অনুরূপ ওই 12.5% কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত হয়। এরকমের আরও অনেক জটিল জটিল রোগ আছে। হ্যাঁ, এই সমস্ত পেটের পীড়া, ডিসেন্ট্রি, ভমিটিং, এই সমস্ত সমস্যায় কিন্তু বাচ্চারা কিন্তু ভুগেই থাকেন, কারণ বাচ্চা বুকের দুধ খাচ্ছেন না। তবে অনেকটা আবার এখানে না বললেও নয়, অনেক সময় জন্মদানের পরে মা মারা যায়, বা অনেকটা সময় অনেক চেষ্টা করেও দেখা যাচ্ছে মা বুকের স্তন্য দান করতে পারছেন না। হ্যাঁ, বা মায়ের বড় ধরনের জটিল কোনো একটা রোগ ধরা পড়ছে তাৎক্ষণিকভাবে, হয়তো তার জন্মদানের 1 মাস পরেই দেখা গেছে তার ওই মায়ের টিউবারকিউলোসিস অর্থাৎ হাইসিস, যক্ষা রোগ ধরা পড়েছে। সেক্ষেত্রে আমরাই বলি, ওই যক্ষার ওষুধ আপনি খাচ্ছেন, বাচ্চাকে স্তন্যদান থেকে বিরত থাকেন। তখন সেক্ষেত্রে বাচ্চাদেরকে একটা আলাদা কিছু আমরা লিখে দেই, কিন্তু এটা লিখে দেওয়া এক রকমের আমাদেরও ঠিক হয় বলে মনে করি না, কিন্তু এটা অসহায় অবস্থায় আমরা লিখে দিতে বাধ্য হই। কারণ টিনের দুধ, কৌটোজাত দুধ, এটা বাচ্চার ব্রেনকে বিকৃত করে, শরীরের বিভিন্ন রোগ জড়তা বাচ্চার শরীরে এনে দেয়। হ্যাঁ, পরবর্তীতে বাচ্চা বড় হওয়ার পর বাচ্চা বিভিন্ন রকমের রোগ জড়তায় কিন্তু ভোগে, যার পরিপ্রেক্ষিতে এই কাজটা আমরা সাধারণত করতে চাই না। কিন্তু বাচ্চার অনেক সময় অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই, বাচ্চার মা মারা গেল, বাচ্চার মায়ের দুরারোগ্য কোনো ব্যাধি হলো, সেক্ষেত্রে একটা বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে। এটা অবশ্যই সেক্ষেত্রে একজন পেডিয়াট্রিক স্পেশালিস্টের অনুমতি নিয়ে বা তার তত্ত্বাবধানে রেখে উনি একটা কোনো নিউট্রিশন উনি লিখে দেবেন। থ্যাংক ইউ অল।